আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আলু ভাজি করব। আলু ভাজি করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি, হলুদের গুঁড়া, লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আলুটাকে ছাড়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়েচাড়ে নেব। নাড়তে নাড়তে একটা পর্যায়ে নিজের থেকে নরম হয়ে আসবে। এই যে চুলার তাপটা একটু কম রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একটু মুচমুচা হয়ে গেছে। এই যে আমার আলু ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেললাম। এই যে আমার আলু ভাজিটা দেখতে এরকম হয়েছে। আর এখন আমি ডাল রান্না করব। এখানে আমি ডালের মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এই যে হলুদের গুঁড়া, একটু মশলার গুঁড়া দিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়ে এখন তেল দিয়ে মাখিয়ে নেব। এই তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো আমি যে পরিমাণে ডাল নেই তার ডাবল পানি দেওয়ার চেষ্টা করি। আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব 4টা। এই তো আমার 4টা সিটি দেওয়া প্রায় শেষ। এখন আমি খুলে দেখব। এই যে আমার খোলার পরে এরকম হয়েছে। তো প্রেসার কুকারে এইভাবে ডাল রান্না করে ঘুটনির কোনো প্রয়োজন হবে না, অটোমেটিকলি এভাবেই নরম হয়ে যাবে। তো ডালের আসল টেস্ট কিন্তু জালের মধ্যে, তাই ডালটিকে পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেওয়া লাগবে। মানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে 3-4টা। তো আমার ডালে বলক চলে আসছে। এখন আমি ডালটিকে তেলে দিব। তার জন্য এখানে রসুন, পেঁয়াজ, মরিচ কাটা নিয়ে নিয়েছি। এই যে এইভাবে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আমার লাল হয়ে গেছে। এখন আমি ডাল মশলা দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এই তো লাল হয়ে গেছে। এখন আমি ডালটাকে দিয়ে দিব এর মধ্যে। এই তো ডালটাকে দিয়ে দিলাম। আর আমার রান্নাটা প্রায় শেষ। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।